হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহেল রানা ট্যুর মাস্টার বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রতিটি ভিডিওতে আমরা ভ্রমণ বিষয়ক কোনো না কোনো বিষয় নিয়ে উপস্থিত হই, কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আজ আমরা নভেল করোনা ভাইরাস পরিস্থিতি এবং নভেল করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি একজন ডক্টর নই, কিন্তু একজন শিক্ষক হিসাবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমি এই জনসচেতনামূলক ভিডিওটি তৈরি করছি। আমাদের আজকের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের চ্যানেলে আজ যারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। নভেল করোনা ভাইরাস, যা অফিসিয়ালি কোভিড-19 নামে পরিচিত, এই ভাইরাসটি 2019 শেষ হতে না হতেই বিশ্ববাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের নামে পরিণত হয়েছে। বন্ধুরা, সন্দেহ করা হয় ভাইরাসটি চীনের উহান রাজ্যের একটি কাঁচা বাজার থেকে মানব শরীরে সংক্রমণ হয়েছে এবং ধারণা করা হয় সাপ বা বাদুড় জাতীয় কোনো প্রাণী থেকে এই ভাইরাসটি মানুষের মধ্যে চলে আসে এবং পরবর্তীতে মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে। বন্ধুরা, এই ভাইরাসটি ইতোমধ্যে প্রায় 6000-এরও বেশি মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। এই ভাইরাসটি ইতোমধ্যে মাত্র 3 মাসের মধ্যে সারা পৃথিবী জুড়ে 104টিরও বেশি দেশে সংক্রমণ ঘটিয়েছে। এই সকল খবর প্রায় আমরা সবাই জানি। কিছুদিন আগে ডক্টর জাকির নামক একজন ভদ্রলোক যখন বললেন ডেথ রেট বা মৃত্যুহার কোভিড-19 ভাইরাসে কত, মাত্র লেস দ্যান 1.2%। আমি আবার বলছি, মাত্র 1.2%, লেস দ্যান। এই রোগে শিশুদের কিছু হয় না, কিশোর তরুণদের উপর একেবারে ভয় কিছু নেই। এই পর্যন্ত একজন কিশোর বা তরুণও করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। 23 ডিগ্রির উপর, মানে মোটামুটি একদম ঠান্ডা না, একদম ঠান্ডা না, এরকম জায়গাতে এই রোগটা ছড়ায় না। তখন মনের মধ্যে একটা আশার প্রদীপ জ্বলেছিল, কিন্তু এই প্রদীপটি নিভে যায় যখন বাংলাদেশের IEDCR এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর ASM জাহাঙ্গীর সাহেব যখন বললেন সামারের সাথে প্যান্ডেমিকের ভাইরাসের কোনো সম্পর্ক নাই, শীতের সাথেও নাই, সামারের সাথেও নাই। সামান্য আশাটুকু মন থেকে চলে গেল। আজকে আমার উদ্দেশ্য এই যে ভাইরাসটি প্রতিহত করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে। বন্ধুরা, আমরা জানি নভেল করোনা ভাইরাস এর জন্য কোনো রকম প্রতিষেধক বা টিকা বা কোনো রকম ভ্যাকসিন এখন পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু আমরা সচেতন হলে এই ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারবো। তো বন্ধুরা, এই ভাইরাসটিকে প্রতিরোধ করতে হলে প্রথমত আমাদের এই ভাইরাসটি সম্পর্কে জানতে হবে। এই ভাইরাসটি কিভাবে সংক্রমিত হচ্ছে সেটা আমাদের জানতে হবে। বন্ধুরা, এই ভাইরাসটি সংক্রমিত হচ্ছে মানুষের হাঁচি কাশির মাধ্যমে, হাঁচি কাশি বা টাচের মাধ্যমে। যখন ভাইরাসটি আপনার শরীরে প্রবেশ করছে তখন এই ভাইরাসটি আপনার শরীরে ফুসফুসকে সংক্রমণ করছে। প্রথমে আপনার গলা থেকে ফুসফুস এই জায়গাগুলোতে সংক্রমণ সৃষ্টি করছে। তো যদি সিমটমের কথা বলি, অলরেডি আমি বলে ফেলেছি। সিমটমগুলো হচ্ছে প্রথমত গলা ব্যথা, জ্বর, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে জ্বর থাকবে, কাশি থাকবে খুসখুসে, এবং সবচেয়ে বড় যে সিমটম সেটা হলো শর্টেজ অফ ব্রেথ, অর্থাৎ শ্বাসকষ্ট সৃষ্টি করবে। তো এইরকম যে কোনো এই সবগুলো সিমটম যদি একত্রে আপনি পেয়ে যান, তাহলে অবশ্যই আপনাদের অতি দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ আপনার ডক্টরের সাথে যোগাযোগ করা প্রয়োজন। আমরা জানলাম নভেল করোনা ভাইরাস কিভাবে স্প্রেড হচ্ছে, কিভাবে নভেল করোনা ভাইরাস প্রবেশের পরে আপনার শরীরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে আমরা জানতে পারলাম। তো এর প্রতিকার আমরা কীভাবে করতে পারি? তো যদি আমি প্রতিকারের কথা বলি, তাহলে প্রথমেই যে কথাটি আসবে সেটা হলো যতটা সম্ভব জনসমাগম, ভিড় এড়িয়ে চলতে হবে। যতটা পারা যায় নিজ বাড়িতে থাকার চেষ্টা করতে হবে। অযথা বাড়ির জানলা দরজা খুলে না রাখা, যতটা পারা যায় পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার না করা। প্লাস যদি
কোনো কারণে বাইরে যেতেই হয় তাহলে বাসায় ফিরে অবশ্যই সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ দিয়ে আপনার হাতগুলো সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে। এছাড়া হাঁচি কাশির জন্য ম্যানার্সগুলো ফলো করতে হবে, যেমন রুমাল বা টিস্যু ব্যবহার করা অথবা হাতের এলবো এইভাবে হাঁচি কাশি দিলে এইভাবে কাশি দিতে হবে, যাতে এই ভাইরাসগুলো দ্রুত চারদিকে স্প্রেড না করতে পারে। খাবার রান্নার ক্ষেত্রে খাবারকে ভালোভাবে সিদ্ধ করে খাবার রান্না করতে হবে। হাফ বয়েল এগ বা এই যে পোস্ট করা এগ এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। মাছ মাংস রান্নার ক্ষেত্রে ভালোভাবে সিদ্ধ করে খাবার খেতে হবে। ফল ফ্রুটস বা শাকসবজি খাবার ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে সেগুলো খেতে হবে। সো এইভাবেই আমরা নভেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারি। আরেকটা ব্যাপার, আমাদের ভাইয়েরা, আমি শ্রদ্ধা সহকারে ভাইদেরকে বলছি, আপনারা যারা বিদেশ থেকে এসেছেন এবং যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, জামাতে অংশগ্রহণ করছেন, নামাজ পড়ছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আপনারা হয়তোবা ভাবছেন যে আপনারা সুস্থ আছেন। আমি মনে করি আপনারা অবশ্যই সুস্থ আছেন, কিন্তু আপনার পরিবার, আপনার নিজ পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সুস্বাস্থ্যের জন্য হলেও আপনি কিছুদিন 14টা দিন আপনি আপনার নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকেন। না হলে এই আপনার ভিতরে যদি আপনি হয়তোবা নিজেও জানেন না যে আপনার ভিতরে যদি এই ভাইরাসটি থেকে থাকে, তাহলে সে কিন্তু আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে তাদের মধ্যেও স্প্রেড করবে এবং তারা আবার স্প্রেড করবে। এইভাবে কিন্তু একজন থেকে আরেকজনের সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমাদের মতো ওভার পপুলেটেড একটা কান্ট্রিতে আমরা ইচ্ছা করলেও আমরা ভিড় এড়িয়ে চলতে পারি না। কারণ আমাকে কোথাও যেতে হলে আমাকে বাসে উঠতে হবে, আমাকে সিএনজি নিতে হবে, যেখানে যেতে হয়। এই বাসগুলো বা আমাদের ইভেন ওয়াকওয়েগুলোতেও মানুষের এত উপচে পড়া ভিড় থাকে যে হাঁচি কাশির মাধ্যমে অনায়াসেই আমরা এই ভাইরাসটির একজন ক্যারিয়ার হিসাবে চলে আসতে পারি। তো বন্ধুরা, আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া না, কাউকে হেয় করা না। যদি আমার ভিডিওর মাধ্যমে আপনার কষ্ট পান, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। বন্ধুরা, এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার যদি কিছু বলা থাকে তাহলে আমাদের এই কমেন্ট সেকশনে লিখুন। বন্ধুরা, আর দেরি না করে আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।